একই কোশ্চেন আসলে অ্যানসার করতে ইচ্ছে করে না, এটা আমরা যে আমাদের আরো কি ওর তো কথা শেষই হয় না। আপু ওই যে একটা রূপালী পর্দা হ্যাঁ। কবে দেখবো আসলে? আমি নিজেও রূপালী পর্দার জন্যই অপেক্ষা করছি। আমার না মানে অনেকদিন ধরে আপনাকে একটা কোশ্চেন করার ইচ্ছা আপু, যে আপনি এখনো পূর্ণিমার চাঁদের মতো হয়ে আছেন। হাও সিক্রেট কি? এটা খুবই কমন কোশ্চেন, তো এটার অ্যানসার এত দিয়েছি এখন নিজে আমি চাই যে আমাকে একটু দেন। আমি অনেক হাসি, অনেক মজা করি, সবসময় ফান লাভিং একটা ক্যারেক্টার আমার। সো এই কারণে হয়তো বা রূপের রহস্যটা বেরিয়ে আসে। ইউ আর লুকিং টুডে অ্যাবসলিউটলি গর্জিয়াস। এবং আমার কোশ্চেন হচ্ছে যে যখন আপনি এরকম ইভেন্টে আসেন এরকম গর্জিয়াস গেট আপ নিয়ে, তখন আপনার কোন জায়গাতে প্রায়োরিটি বেশি যায়, হেয়ার স্টাইল নাকি মেকআপ? বোথ। কারণ আমি শুধু হেয়ার করে আসলাম, মেকআপ যে ভালো হলো না হবে না, তো একদম হেড টু টো আমাকে পরিপাটি হয়ে আসলেই হবে। আপনি কি রেগুলার মাথায় তেল দেন? রেগুলার দিই না, বাট তেল দিই। আপনাকে যদি বলা হয় যে পূর্ণিমা তোমার একটা নিউ এরা হবে, তো ওই এরাতে আপনি নিজের কোন পুরনো অভ্যাসটা বাদ দিতে চাইবেন না? আগে যেই তেলটা ইউজ করতাম সেটা বাদ দিয়ে নিউ এরা অফ রাখি ইউজ করবো, আর কি করবো। ভেরি নাইস অ্যান্সার। ওকে, আচ্ছা, আমার একটা প্রশ্ন হ্যাঁ। আছে। যেহেতু পূর্ণিমা আপুর মেয়ে আছে, তো আমার যেটা করতে হয়, আমি মেয়েকে মাথায় অনেক তেল দিয়ে দিই। তো আপনার কি এরকম অভিজ্ঞতা আছে নিজের মেয়েকে মাথায় তেল দিয়ে দেওয়ার? আমার এটা অভিজ্ঞতা আছে, এবং তেল ও একদমই পছন্দ করে না, বাট একদিন পর পর আমি নিজে যখন দিই তখন ওকে সামনে নিয়ে বসি। জোর করবো? হ্যাঁ, জোরপূর্বক দেওয়া হয়। অভিনেত্রীরা বা মডেলরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছে, তাদের আসলে কোন জিনিসটা মাথায় রাখা উচিত? ওদের মাথায় তেল দেওয়া উচিত, মাথা ঠান্ডা করতে। মাথা ঠান্ডা করতে তেল দেওয়া উচিত। আমি যখন যে প্রোডাক্টের সাথে যুক্ত করি আমি সেই প্রোডাক্ট কিন্তু ইউজ করি, আমি নিজে দিই, এবং আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারা আপু আমাকে আছে, কিন্তু বলছিলেন যে আমি ওনাকে বলে রেখেছি যে আপনার প্রোডাক্ট অনেকেই চেয়েছে আমার কাছে অলরেডি, সো সবাই ইউজ করে এবং আমিও ইউজ করব। বিশ্বাস ভঙ্গ হওয়ার ক্ষেত্রে দুজন আছেন, ওদেরকে ধরবেন। এক্স্যাক্টলি, দারুণ বলেছেন, দারুণ। কিছু করে আমরা যখন সবাই মিলে বিশ্বাসটা খাবো। ভঙ্গ হবে তখন আমি নিজেই এসে বলবো যে আমি যেটা প্রোডাক্টের লঞ্চিং করে আসলাম কিছুদিন আগে, প্রোডাক্টটা বাজে, এটা আমি নিজেই বলবো। মোটেও আমি একই জায়গায় রইনি, আমারও চেঞ্জেস আসছে। সো সবাই যেটা বলছে এটা আসলে ব্লেসিংস, আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের দোয়া, আপনারা আছেন বলেই আমরা আছি, এবং আমরা এখনো পর্যন্ত এই ভালো ভালো ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পারছি, কাজ করছি। দ্যাটস ইট। আপু ওই যে একটা রূপালী পর্দা হ্যাঁ। কবে দেখবো আসলে? আমি নিজেও রূপালী পর্দার জন্যই অপেক্ষা করছি। অনেকেই বলে পূর্ণিমার বয়স বাড়ছে না, আসলে মানে বিষয়টা কিভাবে দেখেন যে আসলে পূর্ণিমা নিজেকে ঘুরে কিভাবে? ফিরে একই কোশ্চেন আপু। একই কোশ্চেন আসলে অ্যানসার করতে ইচ্ছে করে না, এটা আমরা যে আমাদের নীরব ভাই আসছে, আমরা একটু আচ্ছা, পূর্ণিমাকে একটা প্রশ্ন যেটা করবো আমি, সেটা হচ্ছে সৌন্দর্য ধরে রাখার জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করেন নাকি কোনো ঘরোয়া টোটকা ইউজ করেন? একটু যদি বলতেন আপনার পক্ষ থেকে। এটা তো চুলের প্রোডাক্ট। না, আমি শুধু এটার জন্য বলি নাই, বলছি যে দেশীয় কোনো প্রোডাক্ট ইউজ করেন কিনা স্কিন সুন্দর রাখার জন্য, নাকি আপনি কি ঘরোয়া পূর্ণিমা কোনো? আপুর সিক্রেট জানতে চাচ্ছেন? আপনি নিজে মাখবেন? আপনি নিজে মাখতে তাহলে আপনি আমার কাছে আলাদা কথা বলেন, আমি সবাইকে বলে দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা জিনিস আরো কি ওর তো কথা শেষই হয় না। একটা প্রশ্ন করি আপু, সেটা হচ্ছে আপনি যে এত সুন্দর কিন্তু নিজে নাকি সেটা বিশ্বাস করেন না? আপু একটু সামনে লাগবে। হ্যাঁ, মানে আমার চেয়েও আরো অনেক সুন্দরীরা আছেন, অনেক পরীর মতন দেখতে আরো অনেকেই আছেন। সো আমি একমাত্র সুন্দরী না, এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে, এবং সেটাই।